হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে বিকাল থেকে শুরু করলাম, আজকে একটা তরকারি আগে রান্না করে রাখবো। ইফতারের পর বেশি ঝামেলা হয়ে যায়, তার জন্য ওই যে মাছের মাথাটা আমি ভাজতে দিয়ে দিলাম। এই যে এখানে আমি আলুর চপের জন্য আলু ভর্তা করে নিচ্ছি। এই যে শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা আর ওই যে বেগুনগুলা সাইডে কেটে রেখেছি। কেটে আমি উপর থেকে একটু সামান্য আটা দিয়ে ওটা কোট করে নিয়েছি। এই যে এখন আমি শেপ দিয়ে নিব। এক এক করে আমি শেপ দিয়ে সাইডে বড় বড় করে বানাচ্ছি। আর একটা তরকারি এখন রান্না করব, আরগুলা আমি ইফতারের পর রান্না করব। যেহেতু সময় আছে তার জন্য আজকে আগে একটু রেডি করে রাখছিলাম। এই যে এখানে চুলার জন্য একটু আলু দিব আজকে চুলাতে। আর এই যে এখানে বেসন রেডি করে নিব। আলুর চপ, ডিম চপ আর বেগুনিতে দেওয়ার জন্য এই যে এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে যেটা আমি গুলিয়ে নেব, ফেটিয়ে কতক্ষণ রেখে দিব, তাহলে ওই জিনিসটা ফুলবে সুন্দরভাবে। যে অল্প অল্প করে পানি মিশিয়ে দিব। আজকে একটু কর্নফ্লাওয়ার দিব আমি, আজকে আর চাউলের গুঁড়াটা দিব না। কর্নফ্লাওয়ার দেবো, চাউলের গুঁড়ো শুধু আমি পেঁয়াজ হতে দিব। এই যে ভালোভাবে এখন আমি ফেটিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে চুলায় আমি মাছের মাথা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এখন উঠিয়ে রেখে দেবো। কড়াইতে যেহেতু তেল আছে তার জন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে এখানে রান্নাটা করে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। আমি অল্প পরিমাণে রান্না করব, কারণ বেশি করে রান্না করলে আসলে খাওয়া হয় না রোজা রেখে। অল্প অল্প করে রান্না করলে ওটা ভালো লাগে। আর এই যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি বেগুন দিয়ে, আলু দিয়ে আর ওই যে মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে একটু সামান্য একটু পানি দিয়ে নিলাম। তারপরে হলো মশলাটা ভালো করে তেল ভেসে উঠলে তারপরে আমি ওখানে সবজিগুলো দিয়ে দিব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই যে এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দিব। তারপরে ওই কষানোতেই যাতে সিদ্ধ হয়ে যায়, পরে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করে দেব। এভাবে তরকারিটা রান্না করলে বেশি মজা লাগে খেতে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। তারপর শেষে যে সামান্য পরিমাণ ঝোল, আমি যে মাছের মাথাটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। আমি কাটা যতগুলো আসলে সব ফেলে দিয়েছি, মানে মোটামুটি যা একটুকু রাখার অতটুকু রেখে দিয়েছি, নাহলে বেশি কাটা কাটা হলে খাওয়া যাবে না। এই যে এখানে আমি কষিয়ে নিচ্ছি। এই যে শেষে ধনিয়া পাতা দিয়ে দিব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপরে যে নামিয়ে ফেলবো। এখানে আমি রেখে দিব, পরে ওটা আবার গরম করব পরে। এই যে এখানে আমি হলো লাচ্ছি বানিয়ে নিয়েছি, আজকে অন্যরকমভাবে বানিয়েছি। আর এই যে তারপরেতে ফ্রিজে রেখে দেবো লাচ্ছি। এখন ভাজাভুজির কাজে চলে আসবো। এই যে এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আগে ডিম চপটা ভেজে নেবো বরাবরের মতো। তারপরে হলো আলুর চপ দিয়ে দিব। যে আলুর চপ আমি যে ভাজাভাজি করলে সবই ভাজাভাজি করি, মানে যেদিন করব সবই করব আর কি। এই যে আলুর চপগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। জিনিস সবগুলো করলে, কোনো জিনিস বানালে পারফেক্ট হলে এত পরিমাণ ভালো লাগে, মনে হয় শুধু বানাই। এই যে বেগুনি, তারপরে এই যে বেগুনিগুলো দিয়ে দিব এক এক করে। এই যে আমার বেগুনিগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। এই যে এক এক করে আমি বেগুনি ভেজে নেব, তারপরে সবার লাস্টে আমি পেঁয়াজগুলো ভেজে নেব।
আমার কাছে না এগুলো শুধু শুধু খেতে বেশি ভালো লাগে, এখন মুড়ি অতটা খেতে ইচ্ছে করে না। এই যে আমি মরিচও দিয়ে দিলাম 2টা। তারপরে এই যে উঠিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। প্রথম যে ইফতারি খাওয়ার প্রতি একটা তখনই ভালো লাগে, পরে আর আস্তে আস্তে এগুলো খেতে ইচ্ছা করে না অত। এই যে এখন আমি মরিচগুলো ভালো ভেজে তুলে দিলাম। বেসন ছিল আর একটু একটু ফেলে দিলাম, কারণ ফ্রিজে রাখলে ওইটু আর ব্যবহার করা হবে না শুধু শুধু। এই যে আমি এখন অল্প করে পেঁয়াজও ভেজে নিচ্ছি। এই যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ইফতারি রেডি। এই যে আনারস, এই যে জিলাপি, নাড়ু সব কিছু একসাথে নিয়ে বসেছি। এই যে আমার হাজবেন্ড মাখামাখি করছে, মাশাল্লাহ। সেই এত সুন্দর করে, আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে মাখায়, তার হাতে মাখানো খেতে আসলে ভালোই লাগে। এক এক করে সব মাখিয়ে নিচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।